বাক্য প্রকরণ। বাংলা বাক্যের মূল দুটি উপাদান হলো উদ্দেশ্য, বিদেহ। কর্তার অংশকে বলা হয় উদ্দেশ্য, আর ক্রিয়ার যে অংশটা সেটাকে বলা হয় বিদেহ। উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তা হলো উদ্দেশ্য বা সাবজেক্ট। আর বিদেহ উদ্দেশ্য সম্পর্কে বাক্যে যা কিছু বলা হয় তা হলো বিদেহ বা প্রেডিকেট। বাক্যের দুটি রূপ, গঠনগত, অর্থগত। গঠনগত দিক থেকে বাক্য চার প্রকার। কি কি? সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য। সরল বাক্য যে বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা এবং তার একটি মাত্র বিদেহ ক্রিয়া বা সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে। যেমন একটা উদাহরণ, মা বসে পড়লেন। এখানে মা হচ্ছে উদ্দেশ্য, মানে যার সম্পর্কে কিছু বলা হচ্ছে সেটাই উদ্দেশ্য, তো এখানে তাই মা হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যেটা বলা হয় সেটাই হলো বিদেহ। আর একটা উদাহরণ হচ্ছে, আমি দাঁড়িয়ে ছিলাম। আমি হচ্ছে এখানে কর্তা, কর্তাটাই হলো উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে কি বলা হচ্ছে, দাঁড়িয়ে ছিলাম, এটাই হয়ে গেল বিদেহ। যৌগিক বাক্য একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য ব্যতিরেকাত্মক, সংকোচক, সংযোজক, বিয়োজক প্রভৃতি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে বলা হয় যৌগিক বাক্য। যেমন একটা উদাহরণ হচ্ছে, মা রাঁধেন এবং মা আমাদের খেতেও দেন। এই যে মা রাঁধেন এটা হয়ে গেল প্রধান বা প্রথম খণ্ডবাক্য, আর একটা হচ্ছে মা আমাদের খেতেও দেন, এটা হচ্ছে দ্বিতীয় খণ্ডবাক্য। আর এই যে এবংটা হচ্ছে সংযোজক অব্যয়, এই অব্যয়টার দ্বারা দুটো সরল খণ্ডবাক্যকে যুক্ত করেছে, এই এবং সংযোজক অব্যয়টার দ্বারা। যৌগিক বাক্য হওয়ার জন্য দুটি শর্ত অবশ্যই পালন হওয়া চাই। কি কি? একের বেশি সরল বা স্বাধীন খণ্ডবাক্য চাই, আর একটা হচ্ছে সরল বা স্বাধীন খণ্ডবাক্যগুলি নইলে, কিন্তু, এবং, তথাপি, আর, তবু, কারণ প্রভৃতি যে কোনো অব্যয় দ্বারা যুক্ত হওয়া চাই। জটিল বাক্য যে বাক্য প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হয় জটিল বাক্য। যেমন একটা উদাহরণ, সকলেই জানে সূর্য পূর্ব দিকে ওঠে। এই সকলেই জানে এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য, আর তার আশ্রিত হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। এই যে প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকতে বলেছে, তো এখানে একটা অপ্রধান খণ্ডবাক্য আছে, তাই এটা হয়ে গেল জটিল বাক্য। জটিল বাক্য হওয়ার জন্য দুটি শর্ত অবশ্যই পালন হওয়া চাই। সেগুলি হলো, 1 নাম্বার, বাক্যে থাকবে একটি প্রধান খণ্ডবাক্য, আর একটা হচ্ছে প্রধান খণ্ডবাক্যের আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকবে। এই দুটো শর্ত জটিল বাক্যে থাকবে। মিশ্র বাক্য যে বাক্যে
সরল ও যৌগিক, যৌগিক ও যৌগিক, যৌগিক ও জটিল কিংবা সরল ও জটিল বাক্য যুক্ত হলে বাক্যের এই মিশ্রণকে বলা হয় মিশ্র বাক্য। যেমন একটা উদাহরণ দিচ্ছি, সরল প্লাস যৌগিক বাক্যের একটা উদাহরণ কি, এখনকার কালে ছেলেরা গুরুজনদিগকে লঘু করিয়া লইয়াছে। আর একটা হচ্ছে, কোথাও তাহাদের কোনো বাধা নাই এবং না চাইতেই তাহারা সমস্ত পায়। এই যে সরল বাক্যের সঙ্গে যৌগিক বাক্যের মিশ্রণে একটা মিশ্র বাক্য তৈরি হয়েছে। এইভাবে অজস্র মিশ্র বাক্য তৈরি হয়।